পল্লী দিদি, আমরা যাবো পল্লী দিদি। হ্যাঁ মা, আমি যাবো মা। এই নাও পরীর বাবা, এইবার তুমি ঝটপট করে তোমার খাওয়া শুরু করে দাও। আরে হ্যাঁ রাধা, দাও। এত সুন্দর পান্তা ভাত, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমার তো দেখেই লোভ লাগছে রাধা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি। আর এখানে দেখো, শ্যামল বাইরে চৌকিতে পাখা হাতে শুয়ে রয়েছে, আর ঘরে বাকিরা শুয়ে আছে। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কী হয়। ওহ বাবা, কি গরম রে বাবা! এই গরমের মধ্যে ওরা তিনজন মিলে ঘরের ভেতরে কি করে শুয়ে রয়েছে কে জানে। ওহ, সকাল যখন হয়েই গেল, এবার উঠি আমি। এই গরমে আর ঘুমানো যায় না, বাপরে বাপ। বাবারে বাবা! ও মা, ওদিকে মাধুরী আবার রয়েছে। মাধুরীকে খাবারটা দিয়ে দিই তাড়াতাড়ি। মাধুরীর দুধ দুয়ে বাড়ি বাড়ি দুধ দিয়ে তারপর আবার আমায় মাঠে যেতে হবে। জানো বন্ধুরা, আজকে না আমার কাজের খুব চাপ, তার মধ্যে যা গরম পড়েছে। মাধুরী দাঁড়া, মাধুরী দাঁড়া, এবার তোকে বিচুলিটা দিয়ে দিই। তোকে বিচুলিটা দিয়ে এবার আমি মাঠে যাব। এই বলে তো শ্যামল মাধুরীকে বিচুলি দিয়ে দেয়। নে মাধুরী, এবার খা। আমার আবার আজকে খুব মাঠের কাজের চাপ আছে। গামছাটাও গেল পড়ে। এই গামছা নিয়ে এখন তাড়াতাড়ি করে মাঠে চলে যাই। রাধা তো ঘরে ঘুমাচ্ছে, থাকবে। আজকে আর রাধাকে ডাকবো না। রাধা নিশ্চয়ই বুঝতেই পারবে যে আমি মাঠে চলে গেছি। চল ভাই চল, দল বেঁধে মাঠের কাজে চল ভাই চল। আরে শ্যামল ভাই, আরে শ্যামল ভাই, দাঁড়াও দাঁড়াও। আরে সীতা দিদি যে, আমি তো দেখতেই পাইনি সীতা দিদি। আরে শ্যামল ভাই, এত সকাল সকাল যাচ্ছ কোথায়? আরে সীতা দিদি, কি বলো তো, আজকে মাঠে খুব চাপ আছে, খুব কাজ আছে, সেই জন্য আমি সকাল সকাল মাঠে চলে যাচ্ছি কৃষিকাজে। ও হো হো। ঠিক আছে সীতা দিদি, যাও দেখো রাধারা ঘরেই আছে, আমি মাঠের কাজে চলে গেলাম। আচ্ছা শ্যামল ভাই, তুমি চলে যাও। বাবা, আজকে কি বেলা হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে উঠতে। আরে সীতা দিদি, কখন এলে তুই? আরে রাধা, এই যে দেখ রাধা, এইমাত্রই এলাম আমি। আরে সীতা দিদি, কতদিন পর এলি রে, তোকে দেখে কি ভালো লাগছে। হ্যাঁ রে রাধা, এই দেখ রাধা, তোর স্বামী শ্যামল এই সকাল সকাল মাঠে চলে গেল। হ্যাঁ রে সীতা দিদি, ওর বললো মাঠে খুব কাজ আছে। আয় আয় সীতা দিদি, ঘরে আয়। দেখ রাধা, সকালের সুন্দর রোদ এসেছে এখানে, কত সুন্দর পাখি ডাকছে, এত সুন্দর মনোরম জায়গায়, এখান থেকে কি ঘর ভালো লাগে? হ্যাঁ রে সীতা দিদি, সকালের রোদটা তো আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। সকালের রোদে ভিটামিন ডি থাকে রে সীতা দিদি, তুই ভালো করে গায়ে রোদ লাগা, তোর গায়ে একটু ভিটামিনের প্রয়োজন। হ্যাঁ রে রাধা, তুই ঠিকই বলেছিস, সকালের রোদ আমাদের শরীরে লাগা ভীষণ প্রয়োজন। তাই রাধা, তুই এখন কি করছিস এখানে কুলোর মধ্যে করে চাল বাচ্ছিস যে? আরে সীতা দিদি, দেখ না, ওদের বাবা তো ভাত খেলো না, সেই জন্য আমি এখন এই কুলোর মধ্যে চাল বেছে সেই চাল দিয়ে ভাত রান্না করে ওর বাবার জন্য নিয়ে যাব। ও মা, মা, ও মা, মা গো, ও মা। আরে পরি সোনা, কি হলো রে তোর সোনা, তোর ঘুম হয়ে গেল? হ্যাঁ মা, আমার ঘুম হয়ে গেছে। ওই দেখ পরি সোনা, কে এসেছে, তোর সীতা মিমি এসেছে। আরে তাই তো সীতা মিমি, তুমি কতদিন পরে এলে। হ্যাঁ সোনা, তোমাকে কতদিন দেখিনি। এসো আমার কোলে এসো। হ্যাঁ ভাই, এ ভাই, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ভাই, দেখ সীতা মিমি এসেছে। কইলে পলি দিদি, কোথায় এসছি? আরে গুড্ডু সোনা, এই যে দেখো, তোমার সীতা মিমি তো রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে।
সীতা মিমি, সীতা মিমি, সীতা মিমি এসছো? হ্যাঁ আমি এসছি তো। সীতা মিমি আমায় কোলে নাও সীতা মিমি। হ্যাঁ এসো এসো, আমার কোলে এসে বসো তুমি। এই তো এসে বসে পড়েছি। চলো চলো, আমি এবার তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই। বেশি বেলা হয়ে গেলে ওর বাবা তখন আর খেতে পাবে না। এই হাঁড়ির মধ্যে চটপট করে আমি চালগুলো দিয়ে দিই, দিয়ে এক্ষুনি ভাত বসিয়ে দেবো। এই তো, চলো বেশ বেশ বেশ, আর লাগবে না। এই ভাতে আজকে আমাদের সবার দুপুরে হয়ে যাবে। সীতা দিদি, আজকে কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে তোর। আরে রাধা, আমি তো আজকে তোদের বাড়িতে থাকবো বলে এলাম। হ্যাঁ রে সীতা দিদি, তাহলে ওর বাবাকে আজকে আমরা সবাই মিলে মাঠে খেতে দিতে যাব। আচ্ছা রাধা, আজকে তাহলে আমরা দুজন মিলে যাব শ্যামলকে খেতে দিতে। মিমি আমি যাব, আমি যাব। আরে না না না, তোমরা বাড়িতেই থাকবে, তোমরা মাঠে গিয়ে কি করবে? না আমরা যাব, এই পল্লী দিদি আমরা যাব পল্লী দিদি। হ্যাঁ মা, আমি যাব মা। বাবাকে তুমি আর মিমি খেতে দিতে যাবে, আমি আর ভাইও যাব তোমাদের সাথে। আরে রাধা, চল এক কাজ করি, আমরা সবাই মিলে আজকে মাঠে যদি পিকনিক করি শ্যামলের সাথে, তাহলে কেমন হয়? হ্যাঁ সীতা দিদি, এটা তো তুই ভালো বুদ্ধি দিয়েছিস। ইয়ে, আজকে মাঠে যাব, বাবার সাথে আমরা পিকনিক করব। আজকে আমরা মাঠে গিয়ে খাবো। ইয়ে, কি মজা কি মজা, আজকে আমরা মাঠে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, ওদিকে আমার ভাতটাও মনে হয় হয়ে এলো। চলো দেখি এবার ভাতটা জলদি জলদি নামিয়ে নিই। আরে দেখো তো, ভাত তো পুরো রান্না হয়ে গেছে। এবারে ভাতটার ফ্যানটা গেলে দুটো পেঁয়াজ লঙ্কা কেটে নিলেই। চলো সীতা দিদি, এবার আমি রেডি পুরো ভাতটা দিয়ে আসার জন্য ওদের বাবাকে। দাঁড়াও দেখি আগেই ভাতটা নামিয়ে নিই। এই তো, ভাতের ফ্যানটা গালুক, ততক্ষণে আমি পেঁয়াজ আর লঙ্কাটাও কেটে নিই। এই বড় পেঁয়াজটা দিয়েই আজকে আমাদের সবার খাওয়া হয়ে যাবে। আরে রাধা, তুই এত সুন্দর কালো কালো লঙ্কা কোথায় পেলি রে রাধা? আরে সীতা দিদি, তুই জানিস না, আমাদের পরিকুট্টুর বাবা তো নিজেই লঙ্কা চাষ করেছে রে। নতুন রকমের লঙ্কা, দেখ কালো রঙের লঙ্কা। চল রে চল, এবার আমাদের লঙ্কা আর পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। চল এবার। সীতা দিদি, ওখান থেকে ওদের বাবার গামছাটা দে না রে। ও হ্যাঁ দাঁড়া রে রাধা, দিচ্ছি। এই যে রাধা গামছা। হ্যাঁ রে সীতা দিদি, এই গামছাটাই দে। এই গামছাটা করে প্রত্যেক দিন ওদের বাবার ভাত আমি নিয়ে যাই। এই গামছার মধ্যে প্রথমে রাখলাম হাঁড়ি, তারপরে দুটো পেঁয়াজ, আর তারপরেই দুটো কাঁচা লঙ্কা। রাধা, আমরা এতজন আছি রাধা, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নে বেশি করে। হ্যাঁ হ্যাঁ রে, এই যে নিয়ে নিয়েছি, তোর পেঁয়াজ তোর কাঁচা লঙ্কা সব নিয়েছি। চলো এবার এগুলো গুটিয়ে যাই ওদের বাবাকে দিয়ে দিই। বন্ধুরা, এই বলে তো রাধা, সীতা, পরি, গুড্ডু সবাই মিলে চললো শ্যামলকে বাগানে খেতে দিতে। আরে বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার চাষের জমি বন্ধুরা, দেখেছো কত সুন্দর ফসল ফলিয়েছি বন্ধুরা। এই দেখো, দেখেছো বন্ধুরা, এই কোদাল দিয়ে মাটি কোপাই আর চাষবাস করি। কত বেলা হয়ে গেল, কিন্তু রাধা যে এখনো কেন আসলো না? আরে ওই তো রাধা। উমা, আজকে তো দেখি রাধা, সীতা দিদি, বাচ্চারা সবাই তো আসছে। এ রাধা, আমি এদিকে রাধা। হ্যাঁ পরীর বাবা, তোমায় দেখেছি, আসছি পরীর বাবা। আরে পরীর বাবা, আজকে একটু বেলা হয়ে গেল আমাদের খাবার নিয়ে আসতে।
আরে না 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 রাধা, ঠিক আছে, একটু তো এদিক ওদিক হতেই পারে রাধা। হ্যাঁ গো পরীর বাবা, আজকে বাচ্চারা আমরা সবাই মিলে এসেছি, সীতা দিদিও এসছে সাথে তোমায় খাবার দিতে। চলো দেখো তোমার জন্য কি খাবার নিয়ে এসেছি। এই দেখো পরীর বাবা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সাথে রয়েছে এই দেখো পান্তা ভাত। আরে রাধা, বাহ রাধা, খুব ভালো কাজই করেছো রাধা। এই শীতের এই গরমের দিনে রাধা, পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ গো পরীর বাবা, সেই জন্যই তো নিয়ে আসলাম পান্তা ভাত। আরে চলো চলো, তাহলে এবার মজা করে তোমায় পান্তা ভাতটা দিয়ে দিই। এই নাও পরীর বাবা, এইবার তুমি ঝটপট করে তোমার খাওয়া শুরু করে দাও। আরে হ্যাঁ রাধা, দাও। এত সুন্দর পান্তা ভাত, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমার তো দেখেই লোভ লাগছে রাধা। আর বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।